অসহিষ্ণুতা, আক্রোশ এবং সে ক্ষোভ, সেই সব কিছুর জায়গা থেকে মানুষ খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছে, আইন হাতে তুলে ফেলছে, মানুষকে নৃশংস হয়ে উঠছে। এই প্রশ্ন উঠছে তার কারণ সল্টলেকের ঘটনা, যেখানে রীতিমতো তাড়া করে অ্যাপ বাইক চালককে পিষে মারা হলো। কি হয়েছিল আমার সঙ্গে অনুপ রয়েছে, সরাসরি একবার শুনবো। অনুপ, কি হয়েছিল, এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য এরকম ইচ্ছে করে তাড়া করে তাড়িয়ে নিয়ে গিয়ে পিষে মারা হলো? একবারে গতকাল রাতের বেলা সল্টলেক জিডি আইল্যান্ড, সেই জিডি আইল্যান্ড থেকে একেবারে যখন একই ব্লক সেদিকে যাচ্ছিল একজন বাইক আরোহী, সেই সময় কিন্তু আচমকা লক্ষ্য করা যায় যে প্রথমে কিন্তু গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরবর্তী ক্ষেত্রে যখন বচসা হয়, সেক্ষেত্রে কিন্তু বাইক আরোহী যিনি ছিলেন সেক্ষেত্রে তিনি ক্ষমা চেয়ে নেন। তারপরে লক্ষ্য করা যায় তিনি যখন 12 নম্বর ট্যাঙ্কের রাস্তা অর্থাৎ খালপাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিলেন নির্জন জায়গা, সেই সময় কিন্তু এই গাড়িটাই কিন্তু তাকে অনুসরণ করে, এই বাইক আরোহীকে অনুসরণ করে সজোরে পিছনে ধাক্কা মারে বাইকের। তারপরে মাটিতে ছিটকে পড়ে যায়। এরপরে সেখানকার যারা মানুষজন ছিল, ঘনবসতি এলাকা, সেই কারণে সঙ্গে সঙ্গে এই গাড়িটিকে ধরে ফেলে সেখানকার মানুষজন। পীযূষ আগরওয়াল, তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয়। তার পরবর্তীতে লক্ষ্য করা যায় এখানকার মানুষজন তারাই কিন্তু একেবারে প্রথমে সল্টলেকের যে মহকুমা হাসপাতাল বিধাননগর সেখানে পাঠায়। অবস্থার অবনতি হলে পরবর্তী ক্ষেত্রে যখন এনআরএস হাসপাতালে পাঠায়, তারপরে কিন্তু একেবারে তার মৃত্যুর ঘটনা ঘটে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পীযূষ আগরওয়াল যিনি গাড়ি চালাচ্ছিলেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু গতকাল যে একেবারে মর্মান্তিক একটা ঘটনা, প্রথমে গাড়িতে একটি ধাক্কা লাগে, সেক্ষেত্রে যে বাইক চালাচ্ছিলেন বাইক আরোহী ক্ষমা চায়। তারপরে লক্ষ্য করা গেল এই যে যুবক একেবারে কিন্তু সজোরে গিয়ে ধাক্কা মারে, যদিও মদ্যপ অবস্থায় ছিল এমনটা জানতে পারা যাচ্ছে, কিন্তু একেবারে যখন ক্ষমা চাওয়ার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল 12 নম্বর ট্যাঙ্কের কাছে খালপাড়ের যে রাস্তায় সেখানে কিন্তু সজোরে পিছনে গাড়িকে পিছনে ধাক্কা মারলে তার মৃত্যুর ঘটনা ঘটে। এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে আজকে অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার কিন্তু আবেদনও পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে। ধন্যবাদ অনুপ। टाइम वो ये रूट से जब क्रॉस हो रहा था तो वो गाड़ी 4 व्हीलर जो लेके था वो ड्रिंक करके था और ड्रिंक करके भी गाड़ी चला रहा था। हुआ है वैसा वैसी, तो वो माफी भी मांगा है। पता नहीं क्या चीज का गुस्सा था, समझ में नहीं आया। उसको पीछे जाके रन करके गाड़ी मारा है दौड़ा के, और अभी हॉस्पिटल में ले जाते जाते वो डेड कर गया। কোন অবস্থা, কথা কাটাকাটি, প্রথমে ধাক্কা লেগেছে গাড়ির সঙ্গে, তারপরে কথা কাটাকাটি হয়, এমনকি ওই অ্যাপ বাইক চালাচ্ছিলেন যিনি, তিনি নাকি ক্ষমাও চেয়ে নিয়েছেন। এরপর তাতেও রাগ কমলো না, আর রাগ কমলো না বলেই সেই অ্যাপ বাইকের পিছনে ধাওয়া করে নিয়ে গিয়ে তাকে ধাক্কা মারা হলো। এত জোরে ধাক্কা, রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হলো আয়াজ হোসেনের। ঠিক এরকমই এই আক্রোশের ফলশ্রুতি হিসেবে মৃত্যু আমরা দেখেছিলাম কদিন আগে বিজয়গড়ে আমরা দেখেছিলাম কদিন আগে। সেখানেও দেখা গিয়েছিল যে কিভাবে শুধুমাত্র পার্কিং নিয়ে সমস্যা, আর সেই পার্কিং নিয়ে সমস্যায় এক অ্যাপ ক্যাব চালককে বেধড়ক মারধর করা হয়েছিল, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এখানেও একটা সমস্যা, সেখান থেকে ঝগড়া, সেই ঝগড়ায় রীতিমতো তাড়া করে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলা হলো।